দেখো তোমাদের নতুন ক্যারিকুলামে বইয়ের পরিচিতি নবম শ্রেণী। তো এই বইয়ের পরিচিতি দেখে এই বইগুলো কী বুঝতে পারছো? পড়ালেখা নাই? হ্যাঁ, পড়ালেখা আছে। তো তোমাদের আজকে নতুন ক্যারিকুলাম সম্পর্কে কিছু কথা বলতেছি, শুনো। তোমাদের নতুন ক্যারিকুলামে কী রকম কী করা হয়েছে সেটা সম্পর্কে একটু জানো। এটি হলো নবম শ্রেণীর জীবন জীবিকা। কিছুদিন আগে যার একটি লিঙ্ক ভাইরাল হয়েছে 38 পৃষ্ঠায়। এটি হলো, তো তোমরা যারা পড়ছো নতুন ক্যারিকুলাম, পড়ালেখা নাই তাদের জন্য তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কিছুদিন আগে এই লিঙ্কটি ভাইরাল হয়েছে। তো এই লিঙ্কটি হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্সে, এই লিঙ্কের ভিডিও যেটা দিয়েছি ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই বিষয়ের লিঙ্ক বেরিয়েছে। পড়ালেখা নাই, পড়ালেখা আছে, তবে যে বইতে যে শখগুলো দেওয়া হয়েছে এই শখগুলোর কারণে একটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। যেমন একটি বাচ্চা আগে সারাদিন সে যদি পড়ালেখা নিয়ে বসে থাকতো, এখন সে বাচ্চাটা পড়তে ইচ্ছে করে না, কারণ বইতে শখ। তো শখগুলো কোথা থেকে পূরণ করবে? সে মোবাইল দেখে। অবশ্যই মোবাইল দেখে পূরণ করার সময় আমাদেরকে বলা হয়েছে আমাদের পড়ালেখার সময় আমরা মোবাইলটা দূরে রাখবো, নাহলে একটা নোটিফিকেশানই তোমার সারাক্ষণের পড়া মাটি করে দিতে পারে। তো আমরা দেখো, যদি এই শখটা এখন পূরণ করতে যাই, তাহলে আমাদেরকে এখন লাগবে কি? এই শখটা পূরণ করতে গেলে আমাদের লাগবে মোবাইল, কারণ এখন তো মোবাইলে সব পড়ালেখা, ডিজিটাল পড়ালেখা। তো মোবাইল নিলাম, তো হঠাৎ আমার মোবাইল টিকটক আছে, ইউটিউব আছে, তো একটা থেকে একটা নোটিফিকেশান আসলো। তো নোটিফিকেশানটা, তো আমার বইতে যে চোখ পূরণ করার কথা ওইটা বাদ দিয়ে আমি অন্য অ্যাপ নিয়ে পড়ে আসি বাইরে। এটা হলো এখন বর্তমান যুগের লেখাপড়া দেখে আমি অবাক। এরকম সব বিষয় আছে। মনে করো তুমি আগে প্রাইমারিতে থাকতে সারাদিন তুমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে, পরীক্ষা আসে। তো এখন তো পড়ালেখা বলতে তুমি বইয়ের চকগুলো, তো তুমি বইয়ের চক পূরণ করতে গিয়ে অন্য অ্যাপে চলে গিয়েছো, শেষ, তোমার পড়ালেখা মাঠে গেলো। এরকম প্রতিটি বই। প্রাইমারি থাকতে ফার্স্ট বেঞ্চে জায়গা না পেলে মারামারি করা ছেলেটি এখন হাই স্কুলে গিয়ে সে পিছনে বেঞ্চে বসে। প্রাইমারি থাকতে অধ্যায় পৃষ্ঠা নাম্বার দেখলে বলে দিতে পারতো এটা কোন অধ্যায়ের অঙ্ক, কোন অধ্যায়, কোন চ্যাপ্টার। এখন সে ছেলেটা বই নিয়ে পড়তে ইচ্ছে করে না, এটা নতুন ক্যারিকুলামের কারণে। কারণ সে বই চোখ পূরণ করতে গেলে তার পড়ায় মন বসে না, ওই অ্যাপে বিভিন্ন অ্যাপের কারণে পড়ালেখা নষ্ট। তো বাইরে নতুন ক্যারিকুলাম পড়ালেখা যতই থাক না কেন, কিন্তু বাচ্চাদের মন তো মানে না, অন্য অ্যাপে তারা চলে যায়। এরকম প্রতি বিষয়, যেমন জীবন জীবিকার একটি লিঙ্ক ভাইরাল হয়েছে, কদিন গিয়ে দেখবে বিজ্ঞানের একটি লিঙ্ক ভাইরাল হবে, ইতিহাসের একটি লিঙ্ক ভাইরাল হবে, বিভিন্ন জিনিসের বিভিন্ন লিঙ্ক ভাইরাল হতে পারে। তো এটা নিয়ে ফলাফল পড়ে থাকবে, পড়ালেখার মাথা হবে না। জীবনে যদি উন্নতি করতে চাও, নিজের প্রচেষ্টা কিছু করে, সব বই পড়ে কিচ্ছু করতে পারবে না। দেখো শুধু চক আর শখ, এত শখ পূরণ করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে। সব শখ পূরণ করো, এভাবেই কি সাঁতার মাথা শিল্প সংস্কৃতি নামক এই বইটি বাইর করে। এই বইটির কারণে অনেকের স্কুলে যাওয়া ভাইরাল বন্ধ হয়ে গেছে, কারণ এই বই শুধু গান না আসতো। ক্লাসের টপার ছেলেরা তো সারাদিন পড়ালেখা নিয়ে থাকতো, ছেলেমেয়েরা তো তারা কি গান পারে? তো তাদের বলা হয়েছে গান করো, তো সেখানে লজ্জায় তার ক্লাসে কিছু বলতে পারবে না। তো এই বইটির কারণে অনেকে এই বইটির ক্লাস ততদিন তাদের স্কুলে যাওয়া বন্ধ। সরকার এমন লেখাপড়ার দরকারটাকে দিয়েছিল, লিঙ্ক ভাইরাল হয়, এই বিষয়ে লিঙ্ক ভাইরাল হইতেছে, এ বিষয়তে গান নাচ, এই বিষয়তে স্বাস্থ্য সুরক্ষা, তো সব অন্য জিনিস বললাম না। ইতিহাসের ভিতরে কি ইতিহাস ঢুকাইছে কিছুই বুঝি না। বিজ্ঞান। তো এখন আর নতুন ক্যারিকুলাম নিয়ে কিছু বলার নাই। লিঙ্ক ভাইরাল হয় কয়দিন পর, কখনো টিকটকার, কখনো কাফল ব্লগার, এখন দেখি বইয়েরও লিঙ্ক ভাইরাল হইতেছে। তো কয়দিন পরে দেখবেন আরও কত কিছু লিঙ্ক ভাইরাল হবে। আর কিছু বললাম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।